অনুশীলনে সর্বদা ছিলেন হাসি খুশি, হাসি ঠাট্টায় দলকে জমিয়ে রেখেছিলেন পুরো আসর জুড়ে। কে জানতো নিয়তির নির্মম নিষ্ঠুরতার বলি এবারও হবেন আলিস আল ইসলাম। ফাইনালের আগে চিটাগং কিংসের সর্বশেষ ম্যাচের কথাই ধরা যাক। কোয়ালিফায়ার 2-তে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে খেলছে মোহাম্মদ মিঠুনের দল। পায়ে ক্র্যাম্প নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাট হাতে নামেন আলিস, ঠিক যেন মনে করালেন ওডিআই বিশ্বকাপে খেলা আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের ইনিংসটার কথা। ব্যাট হাতে বাউন্ডারি হাঁকিয়ে জিতিয়েছেনও দলকে, কিন্তু পায়ের চোট ধারণ করে মারাত্মক আকার, যে কারণে আর ফাইনালে নামা হয়নি আলিসের। আর আলিসের না থাকা একটি বড় কারণ ফাইনাল হারার, এমনটা মনে করেন কিংসের পেসার খালেদ আহমেদও। দেখেন, আমাদের একটা বড় লস হয়ে গেছে যে আলিসটা খেলতে পারে নাই। তো আলিসটা খেললে হয়তো সিনারিটা অন্যরকম হতো। তো আমার কাছে ফিল হয় ওরে আমরা অনেক পাওয়ার প্লেতে মিস করছি। পাওয়ার প্লেতে ওটা কিছু রান হয়ে গেছে, তো থাকলে ওরকম হয়তো নাও হতে পারতো। কিন্তু এবারই প্রথম নয়। যতবারই আলিস উঠতে চেয়েছেন ডানা মেলে আকাশে, কিংবা যতবারই রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর, ততবারই বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। শুরু থেকে শুরু করা যাক। আলিস আল ইসলামের শুরুটা এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়েই। 2019 বিপিএলে ঢাকার অনুশীলন নেটে বল করার সুযোগ পান আলিস, আর সেখানে তার প্রতিভা দেখেই দলে জায়গা করে দেন কোচ খালেদ মাহমুদ সুজন। আর সুযোগ পেয়েই করেন বাজিমাত, বল হাতে করেন হ্যাট্রিক। প্রথম ম্যাচেই শিকার করেন 4 উইকেট। পুরো দেশে ছড়িয়ে যায় এই মিস্ট্রি স্পিনারের নাম। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু খুব বেশি সময় টিকেনি আলিসের এমন সুসময়। বোলিং অ্যাকশন নিয়ে প্রকাশ করা হয় সন্দেহ। পরীক্ষা নিয়ে নিজেকে প্রমাণ করার আগেই পড়েন হাঁটুর ইনজুরিতে। তারপর দীর্ঘ একটা বিরতি, সেই বিরতিতে নিজের ইনজুরি এবং বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন বর্তমানে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। আবারও শূন্য থেকে শুরু করেন এই মিস্ট্রি স্পিনার। বল করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন নেটে। আর 2024 বিপিএলের সুযোগ পেয়েই 8 ইনিংসে নেন 9 উইকেট। টি-20-র এই টুর্নামেন্টে তার বোলিং ইকোনমি মাত্র 7-এর একটু বেশি। এমন দুর্দান্ত খেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ডাক পান জাতীয় দলে, কিন্তু আঙুলের ইনজুরির কারণে সেবার গায়ে চাপানো হয়নি লাল সবুজ জার্সিটা। এবারের বিপিএলেও বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই মিস্ট্রি স্পিনার। বল হাতে খেলেছেন 13 ম্যাচে, আর 13 ম্যাচে তার উইকেট সংখ্যা 15টি। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 6-এর একটু বেশি। পাওয়ার প্লেতে অর্থাৎ ইনিংসের প্রথম দিকে তার বোলিং ছিল সবথেকে বেশি কার্যকরী, কিন্তু ভালোভাবে শেষ করতে পারলেন না এই টুর্নামেন্টটাও। সেই ইনজুরিতে পড়েই ফাইনালে থাকতে হলো মাঠের বাইরে। তবে এত সবকিছুর পরেও নিজের উপর থেকে বিশ্বাস হারাননি এই স্পিনার। যখনই সুযোগ পেয়েছেন আলিস দলের জন্য উজাড় করে দিয়েছেন নিজেকে। সর্বশেষ ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল টি-20 টুর্নামেন্টের কথাই ধরা যাক। ঢাকা মেট্রোর হয়ে আলিস আল ইসলাম খেলেছিলেন 10 ম্যাচ, আর 10 ইনিংসে তার উইকেট 14টি। হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টের সেরা 15 জন বোলারদের মাঝে আলিসের ইকোনমিই ছিল সব থেকে কম, 5-এর একটু বেশি। ইনজুরি কাটিয়ে আলিস দ্রুতই ফিরে আসবেন মাঠে, এমন প্রত্যাশাই করছেন দেশের সাধারণ ক্রিকেট সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।